আপনি কি ভাবছেন, আমি অনেক পড়ি, কিন্তু পরীক্ষাতে ভয় হয়, কি বুঝি সব মুছে যায়? তাই তো, নাকি? আপনার পড়াশোনা শুধু বেশি গুরুত্বপূর্ণ নয়, পড়া ভালোভাবে মনে রাখাও খুব গুরুত্বপূর্ণ। আজকে জানব কিছু প্রোভেন টিপস, যা অনুসরণ করলে পড়া দ্রুত মুখস্থ হবে এবং রাখবে অনেকক্ষণ। নিজেকে শেখানোর চেষ্টা করুন। শুধু পড়লেই হবে না, যেটা শিখেছেন, সেটা নিজেকে বা কাউকে বলার মতো করে ধরে বলতে শুরু করুন। আপনার শব্দে বলুন, যেন আপনি শিক্ষক। এই পদ্ধতিতে বোঝার গভীরতা বাড়ে। শুধু মুখে মুখে নয়, যুক্তি দিয়ে ব্যাখ্যা করলে মস্তিষ্ক তথ্য গেঁথে নেবে। ক্ষুদ্র একাগ্রিত অধ্যায়। গোলাপের মতো পুরো দিন না বসে, বরং 20-30 মিনিট পড়ে, তারপরে একটু বিশ্রাম নিন, হাঁটুন, পানি পান করুন। এইভাবে মন সতেজ থাকে, পড়াটিকে জমে যায় বেশি ভালোভাবে। নিজস্ব নোট ও সারাংশ তৈরি করুন। বুক বই পড়ার পরিবর্তে নিজে নিজের ভাষায় সংক্ষেপে লিখে ফেলুন। মূল বিষয়, বর্তমান উদাহরণ, এমনকি স্বল্প দৃষ্টান্ত হতে পারে। এই নোট পরে রিভিউ করার সময় কাজ দিবে বেশি, কারণ নিজেই আকার দেওয়া তথ্য মনে থাকে বেশি। ছবির মতো মানচিত্র বা মাইন্ড ম্যাপ ব্যবহার করুন। বড় বিষয়গুলো যদি শুধু লাইন ধরে পড়েন, মনে রাখতে কঠিন হবে। মাইন্ড ম্যাপ বা ধাঁধার মতো দৃশ্যমান চার্ট ব্যবহার করুন। বিষয়ের প্রধান শাখা, উপশাখা, সংযোগ ইত্যাদি আঁকুন। এইগুলো দেখতে ভালো মনে পড়ে এবং রিভিশনেও উপকার হয়। রেকর্ড করুন ও শুনুন। আপনার নিজের পড়ার সময় অডিও রেকর্ড করুন। ঘোরাঘুরি করার সময় কিংবা বিশ্রামের সময় শুনুন। মনে হবে, আচ্ছা, এই অংশটা তো আমি বলেছি। এভাবে শুনে শুনে পড়া আবার মনে হবে। নিয়মিত ঘুম ও স্বাস্থ্য ভালো রাখুন। মস্তিষ্ক ঠিকভাবে কাজ করতে হলে ঘুম আর সুস্থ শরীর খুব জরুরি। 6-8 ঘণ্টার ঘুম দিন, পর্যাপ্ত পানি পান করুন, মাঝে মধ্যে একটু হেঁটে আসুন। গুড অক্সিজেন ও বিশ্রাম স্মৃতি ভালো রাখে। রিভিশন পরিকল্পনা তৈরি করুন। পড়ার পরে একবারই শেষ নয়, পুনরাবৃত্তি বা রিভিশন নিয়মিত করুন। যেমন, পড়ার একদিন পর, 3-4 দিন পর এবং সপ্তাহ শেষে পুনরায় ভাবুন। স্পেসড রিপিটেশন বলে এই পদ্ধতি স্মৃতিশক্তিকে বেশ শক্তিশালী করে। সহজ স্মৃতি কৌশল প্রয়োগ করুন। কোনো কঠিন তথ্য যেমন তারিখ, সিরিয়াল নাম, ধাপ, এসব মুখস্থ করতে স্বল্প শব্দ, সংক্ষিপ্ত বাক্য বা রিম বানিয়ে নিন। আপনি নিজেই কিছু হাস্যকর বা মজার রিম বানান, মস্তিষ্ক সহজে গ্রহণ করবে। নিজেকে পরীক্ষা করুন। পড়ার শেষে নিজেকে কিছু করুন। কি শিখলেন, সেটা কি অন্যদের কাছে সহজে বলবেন? খোঁজ করলে জানতে পারবেন কোথায় গাফিলতি, এবং বুঝতে পারবেন তথ্য কতটা আপনার মনে গেঁথেছে। পড়া শুধুমাত্র পড়া নয়, বুঝে পড়া, তারপর স্মৃতিতে ধরে রাখা হল মূল কথা। এই সব কৌশলগুলো একটু একটু করে শুরু করুন। আপনার পড়াশোনা শুধু বেশি হবে না, গভীরভাবে কাজ করবে। উপকার হলে লাইক দিন, শেয়ার করুন বন্ধুদের সাথে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিওতে দেখা হবে।